স্বামী বেচারায় মারা যায়, ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়, ঘরে অসহায় মা নুন আনতে পান্তা ফোড়ায়, মা মানুষের বাড়িতে কাজ করে করে মানুষের দুয়ারে হাত পাইতা পাইতা সংসার চালায়। ছেলেটা বড় হওয়ার পর ডাক দিয়া কয়, মা গো, দুনিয়ার সব কষ্ট সহ্য হয়, কিন্তু আমার মা মানুষের বাড়িতে গিয়া হাত পাত পেটা আমি বাচ্চা কোনোদিন, আমি ছেলে কোনোদিন বরদাস্ত করতে পারি না। মা তোমার কাজ করা লাগবে না, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি গিয়ে আজকে থেকে আমার বাবার পেশা জঙ্গলে কাঠ কাটবো মা, এই কাঠ বাজারে বিক্রি করব, তারপর আল্লাহ যদি চায় আমি সংসার চালাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু ছেলেও কত বড় নেককার, মায়ের বাধ্যগত সন্তান, কাঠ কাইটা যা কিছু বাজারে বাউনিয়া বাজারে নিয়ে কাঠ বিক্রি কইরা যা পয়সা হয়, ডেলি যদি 30 টাকা হয় 10 টাকা সংসারে খরচ করে, 3 ভাগ করে আর কি, আর 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 10 টাকা নিয়ে আমার হাতে দেয়, মা গো এটা তোমার হাদিয়া দিলাম। কোনো সন্তান যদি মায়ের হাতে হাদিয়া দেয়, কসম আল্লাহর, মা এই টাকাটা পাচার করে না, কাউরে দেয় না, জমায় আবার একসাথে সন্তানের হাতেই তুলে দেয়। মাঝখান থেকে মা খুশি হয়ে যায়, আসমানের মালিক পর্যন্ত খুশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কান। ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। বলেন তো, মায়ের মতো দরদি আর কেউ আসেনি এই দুনিয়ায়? মায়ের মতো আপন আর কেউ নাই। মা এই সন্তানের এই আমল দেখা মা বড় খুশি। আমার ছেলে যা কামাই করে 1 ভাগ সংসারে খরচ করে, 3 ভাগ কইরা, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ আমি মায়ের হাদিয়া দেয়। আবার সন্তান রাতের সময়টা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায়া কাটায়, আর 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কদমে কাটে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি বড় হতে চাও, রাত্রি জাগার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মা বড় খুশি। একদিন মা ছেলেরা ডাক দিছে, বাজান তোর কষ্ট দেখে আমার মা, আমি মায়ের কলিজায় পানি থাকে না বাবা, তোর এত সুন্দর চেহারাটা মলিন হয়ে যায় কাট কাটতে কাটতে। বাবা তুই এত কষ্ট করস, তোর আর কষ্ট করতে হবে না, তুই একটা কাজ কর, তোর বাবা, আমাদের একটা হলুদ গাভীর বাচ্চা ছিল, তোর বাবা ওই জঙ্গলে গিয়া আল্লাহর কাছে আমানত রাখছে। তোর বাবা মরার আগে আমারে বইলা গেছে, আমার সন্তান যদি জঙ্গলে গিয়া ইব্রাহিমের আল্লাহ কয়া ডাক দেয়, ইসাকের আল্লাহ কয়া ডাক দেয়, ইয়াকুবের আল্লাহ কয়া ডাক দেয়, আর ওই আমানত ফেরত চায়, আসমানের মালিক আমানতটা আবার আমার সন্তানের হাতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাজান যা ওই গাভীটা ফেরত নিয়ে আয়। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলে গিয়া হাত তুলে আল্লাহ ডাকছে, আল্লাহ, ও ইব্রাহিম নবীর আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের মালিক আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমানতটা তুমি দয়া করে মায়া করে আমার ফেরত দিয়ে দাও। কথাটা বলতে দেরি, তাকায়া দেখে জঙ্গল থেকে এত স্পিডে দ্রুত গতিতে একটা হলুদ কালারের গাভী আসতেছে, মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। গাভীটা মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে জঙ্গল থেকে। দৌড়ে বাচ্চারা সামনে এসে দাঁড়ায় গেছে, হলুদ কালারের গাভী। ছেলেটাই কয়, আরে জীবনে গরু দেখছি, কিন্তু এত সুন্দর গরু কোনোদিন দেখি না। আল্লাহ তো নিজেই বলছে, তাসুরুন নাজিরিন, যে দেখবে সে কি হবে? আনন্দিত হবে। দেখা খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি এত সুন্দর গরু বানাইতে পারো। আইসা গরুটায় মাথাটা আবার সামনে দিয়া কেমন যেন মাথাটা নত করে ফেলছে। সুবহানাল্লাহ কোন সবাই। ও গরুটার কান্দে ডাক দিয়া কয়, চল বাড়িতে চল। গাভীটা বাড়িতে রওনা। মা দেখা মাও বড় আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গাভী, বোঝা আমাকে বাছুরটা এত সুন্দর হয়েছে। মা ডাক দিয়া কয়, বাজান একটা কাজ কর, গাভীটা নিয়ে বাজারে যা, বাজারে নিয়ে গাভীটা বিক্রি করে দে, আমার তোর আর আমার সংসার কোনো রকম চলবে, আর কষ্ট করতে হবে।
ছেলে ডাক দেয়া কামা গো, গাভী নিয়ে বাজারে যাব, কিন্তু গাভীর দাম কত হাঁকাবো মা? মা গাভীটার দাম কত চামু মা? ছেলে মায়ের হুকুম ছাড়া একটা কাজও করে না। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আল্লাহ, মা ডাক দিয়া কয় বাজার, গাভীর দাম চাবি 10 টাকা, 10 দিরহাম। ওই যুগের কয় দিরহাম? 10 দিরহাম। তবে বাজান, যে কাস্টমার আসবে কাস্টমারের ডাক দিয়া বলবে মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মায়ের অনুমতি ছাড়া গাভীটা দিব না। কাস্টমার দেখানোর জন্য বাজারে নিয়ে যাচ্ছে, বাউনিয়া বাজারে ডুববে ভাব, মানে আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই আর কি। বাজারের গোড়ায় গ্রাম দেশে দেখবেন বাজারে ঢোকার আগে আগে রাস্তার মোড়ে মোড়ে কিছু ফরিয়া দাঁড়ায় থাকে। ফইরা কয়, ডারে কি কয়? দালাল না? দালাল কয়, ওই মেয়ে ওই গাভীর দাম কত? আজকে বাজারে নিও না, বাজারে বড় সস্তা গরু। কয় টাকা? তার মানে ওরা ঠকায় কি করবে? পিছন থেকে কিনা ওখান থেকে কি করবে? বেশি দামে বেচবে। কয় বলো বাজান তোমার দাম কত? আর এই কাস্টমার এমন কাস্টমার, চেহারাটা যেমন সাদা, দাড়িগুলো সাদা, মাথায় সবুজ পাগড়ি পড়া। সুবহানাল্লাহ কোন সবাই? কাস্টমারও একেবারে দেখতে শুনতে মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর বড় ভাই। যে কয়, ওই বেটা, ওই বালক, তোর গরুর দাম কত? গাভীর দাম কত? কয় চাচা মিয়া, আমার মায় বলছে আমার গাভীর দাম 10 দিরহাম। কয় দিরহাম? কয় তাই নাকি? কয় হা। কয় তবে খবরদার চাচা, মা বলছে মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না। দাম 10 দিরহাম, কিন্তু আপনার আমি দিতে পারবো না যতক্ষণ না আমার মা বলবে যে হা দিয়ে আসো। মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। কাস্টমার ডাক দিয়া কয় বাজান রে, আমি বড় ব্যস্ত মানুষ, বড় ব্যস্ত মানুষ, আমার হাতে সময় নাই, মায়ের অনুমতি আনবা এই সময়টা আমার হাতে নাই। একটা কাজ করে 10 দিরহাম দরকার না, আমি তোমার 20 দিরহাম দিয়ে দেই, গাভীটা আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন সবাই? পোলাই চাইছে 10, কাস্টমারে কইছে কত? এই যুগের পোলাপান হইলে দিত না, নিয়ে আইতো। 20 টাকায় বিক্রি করে 10 টাকা পকেটে ঢুকায় কইতো মা না ওই যে 20 টাকায় 10 টাকায় বেশি। কথা কয় না কা সবাই? 10 টাকা কি করতো? পকেটে ঢুকায় দিত। আয়সা ডাক দিয়া কয় মা গো, ও মা 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, তোমার অনুমতি ছাড়া দেই নাই। মাই কয় বাজান আগামীকাল গাভী নিয়া বাজারে যা, তবে 10 না 20 চাবি আজকে, আর আজকে 40 চাবি। জোরে কান সুবহানাল্লাহ। পরের দিন বাচ্চায় গাভী নিয়া বাজারে যায়, একই কাস্টমার, পাগড়ি পরা, সবুজ পাগড়ি পরা, চেহারা সাদা সাদা দাড়িওয়ালা, দাঁড়ায় জিজ্ঞেস করে গোলাম তোর গাভীর দাম কত? কয় 40 দিরহাম। তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয় আমার সময় নাই, যা তোরে 40 না তোর 80 দিরহাম দিমু, গাভীটা দিয়া দে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যত দিন যায় গাভীর দাম কমে না বাড়ে? কয় না মায়ের অনুমতি লাগবে। কয় যাতে অনুমতি নিয়ে আয়। বাসায় নিয়ে গেছে। আমিও কিন্তু শেষের দিকে কথা মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। এই পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতির নাম কি? ইহুদি জাতি। এদের মতো অভিশপ্ত, এদের মতো মাল্লউন আর কোনো জাতি নাই। এই অভিশপ্ত জাতি বর্তমানে এই ইসরায়েলিরা, যারা ফিলিস্তিনের উপর নির্বিচারে অকাতরে নারী, শিশু, আওয়াল, বৃদ্ধ, বনিতা, অসুস্থ রোগীদেরকেও যারা হসপিটালে বোম্বিং করে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে, তাদের এই নির্যাতন, তাদের এই জুলুম সেই জাহেলিয়াতকেও হার মানায়। তবে ওরা ভুলে গেছে নমরুদের ইতিহাস, হামানের ইতিহাস, কারুনের ইতিহাস, সাদ্দাদের ইতিহাস। ওরা জানে না যে মুসলমানের সাথে লড়াই করে কেউ কোনোদিন বিজয় অর্জন করতে পারে না। নমরুদ ইব্রাহিমের সাথে লড়াই করেছে, মুসলমানদের জুতা নমরুদের গালে মোলাকাত করছে। কি বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে লড়াই করেছে, আল্লাহরে পানিতে চুবিয়ে মেরেছে। যুগে যুগে কারুন হজরতে মুসা আলাইহিস সালামের সাথে বেঈমানি করেছে, আল্লাহর সম্পদ সহ মাটিতে ভূপাতিত করে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবরা আমার নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী করেছে। আল্লাহ তাআলা পৃথিবীর থেকে
নিকৃষ্টতম অবস্থায় বিদায় করেছে। কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত এই যুগের কোনো মালাউন আর কোনো দাদা বাবু যদি গুজরাটের কসাইও যদি হয়, ফিলিস্তিনের ওই কুকুর, আরে ইসরায়েলের সেই কুকুরটাও হয়, আমেরিকার সেই দাদা বাবুরাও যদি হয়, তাদের দোসররাও যদি হয়, মুসলমানদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিবে, আজ হোক আর কাল হোক, মুসলমানদের জুতা তাদের গালে মোলাকাত করবে। কথা ঠিক কিনা জোরে কও? করবে কি করবে না? তো ওই মালউন অভিশপ্ত একটি জাতির নাম ইহুদি, ওরা যে এখনই খুন খারাপি করতেছে, ঘটনা বিষয়টা এমন না, ওরা অতীতেও কি ছিল? খুনি ছিল। তাদের একটা খুনের ঘটনা আল্লাহ সূরাতুল বাকারায় উল্লেখ করেছে। এই সূরাতুল বাকারা মানে গাভীর সূরা। এই সূরাটাও ওদের একটা খুনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা, ইহুদিরাই খুন খারাপিটা করছে। ইহুদিদের ভিতরে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল যার নাম আমিল, সম্পদের মালিক, ছেলে নাই, আছে একটা মেয়ে। কে বা কারা যেন রাতের আধারে এই আমিলকে হত্যা করে তার নিথর দেহটা, তার এই ক্ষত বিক্ষত বডিটাকে রাস্তার পাশে ফেলে রাখছে। সকালবেলা উঠা একে অপরকে দোষারোপ আরম্ভ করছে যে আমাকে আমিল দেখে মারছে। তো ওদের ভিতরে একজনে বলতেছে, আরে এ নিয়ে পেরেশানি আর কাদা ছোড়াছুড়ি করে লাভ নাই, মুসা আছে, চলো মুসার কাছে যাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মুসা নবী কথা কয় কার সাথে? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সরাসরি মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, চলো আমরা মুসাকে দিয়া সমাধান করাই, জিজ্ঞাসা করবো কে মারছে আমাকে আমিল দে। তো ওরা সেখানে গিয়া 6 সদস্যের একটা তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটি কইরা এই কমিটিকে পাঠাইছে কার কাছে? মুসা নবীর কাছে তদন্ত করার জন্য। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, হাস্যকর বিষয় হলো, এই তদন্ত কমিটির প্রধান যে সেই আমিলকে হত্যাকারী। তাহলে বলেন, যাদেরকে তদন্ত করতে দিছে তারা নিজেরাই যদি হত্যাকারী হয়, তাহলে তদন্ত হবে না তদন্তের নামে নাটক হবে? দেখা যায় না, তদন্ত হবে না তদন্তের নামে নাটক হবে? নাটক হবে না? এই রকমের নাটক মনে হয় বাংলাদেশের ইতিহাসে বাংলার মুসলমান দেখে নাই। দেখছে কি না? বহু নাটক দেখছে, বহু হত্যাকাণ্ডের ঘটনা মুসলমান দেখছে। হত্যাকাণ্ড ঘটায়া যারা এই কাণ্ড ঘটাইছে তাদেরকেই দিছে কি করতে? তদন্ত করতে। এক মগের মুল্লুকের গল্প শোনাই। এক বাদশা যারে খুশি তারই ফাঁসিতে ঝুলায়, যারে খুশি তারা যাবজ্জীবন দেয়, যারে খুশি তারই সাইজ করে ধরে পিটায়। তো 3 চোরা চুরি করছে, বাচ্চার কাছে যা এই 3 চোরারে ধরে নিয়ে আয়, আমি আজকে ওদেরকে মজা বুঝামু, চুরির শাস্তি ডাকি। কারণ চোরারা তো ধরা খায়, কান্না আরম্ভ করে দিস। কয় বাদশা আপনি একটু দয়ার পরশ বোলান, আমাদের প্রতি একটু নেক নজর দেন। বাদশা কয় ঠিক আছে, আমি নেক নজর দিতে রাজি আছি, তবে দেখবো যে যত ভালো খাবার আমারে খাওয়াইতে পারবো তার ব্যাপারে সিদ্ধান্তটাও তত ভালো হবে। কি খাবেন বাদশা? ফ্রুট জাতীয় খাবেন না খাদ্য জাতীয়, না কি খাইতে চান? কয় আমাকে ফ্রুট খাওয়াও, যে যত ভালো ফ্রুট ফল খাওয়াইতে পারবা তার ব্যাপারে রায়টাও আমি তত ভালো দিব। 100 রায় বাজারে গিয়া এক ফজলি আম কিনছে বিশাল, বাচ্চারে কাইটা উজিরে খাওয়াইছে। বাচ্চাকে ভালোই তো রসালো আম, খুব মজা। উজির দেখতো আমে বিসি কয়টা? কয় স্যার আমে বিসি হয়েছে একটা। কয়তো এই চোরারে 1 মাসের সাজা দিয়া দে। আমের বিসি একটা, এই জন্য আরে কয় মাসের শাস্তি? বিচারের ধরনটা বুঝছেন তো সবাই? আচ্ছা, আরেক চোরাই করছে কি, বাচ্চারে খাওয়া মতো কম খাওয়াই লাভটা কি? আপেলেই কিনছে একটা আর কি। আপেল কাটছে, বাচ্চা কয় দেখতো আপেলে বিসি কয়টা? কয় মহারাজ আপেলে বিসি 4টা। আপেলে বিসি হয়েছে কয়টা? 4টা। কয় ওরা 4 মাসের শাস্তি দে, ওর 4 মাস জেল। এখন 2 চোরাই মনে মনে বড় খুশি যে যেখানে কল্লা যাওয়ার কথা সেখানে তো কল্লা গেল না, মাত্র 1 মাস আর 4 মাসে। তো গল্প করতে করতেই কি শেষ। 2 জনে গল্প করে, হঠাৎ দেখে 2 জনে চিৎকার মারা আরম্ভ করছে, কাঁদতেছে। বাচ্চা গায়ে বেটা এতক্ষণ হাসলি, এখন কাঁদোস কে? কয় স্যার আমরা যে কাঁদি নিজে লেখা কাঁদি না, আমার জাতি ভাইয়ের লেখা কাঁদি। কয় কি জাতি ভাইয়ের লেখা মানে? কয় আমরা তো চুরি করছি 3 জন, ওই যে আরেক চোরা আইতাছে মাথার মধ্যে তরমুজ নিয়া। কি নিয়ে আইতাছে? তরমুজ। কয় বাদশা ও 1 আম খাওয়াইছে, 1 বিসি হয়েছে, আপনি ওরা 1 মাস দিছেন। আর আমি আপেল একটা খাওয়াইছি, 4 বিসি হয়েছে, আমার 4 মাস দিছেন। ওর মাথায় যে বড় তরমুজ দেখলাম, এটার মধ্যে যে কি পরিমাণ বিসি আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক জোরে কও? তো এই রকমের রায় আর এই রকমের সিদ্ধান্ত মগের মুল্লুক ছাড়া কোথাও হতে পারে না। এই রকমের মগের মুল্লুক আমাগো দেশের জনগণ মনে হয় দেখে নাই। আরো জোরে কোন দেখছে কি দেখে নাই? আল্লাহ তাআলা মুক্ত করেছে বলে আলহামদুলিল্লাহ।
তো ওই 6 সদস্য গিয়া মুসা নবীর কাছে গেছে। ওয়া ইয ক্বাতালতুম নাফসান, আল্লাহ বলেন ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে। ফাদ্দারাতুম ফিহা, আর হত্যা কইরা হত্যাকারী গোপন করতেছিল কে হত্যা করছে, আর একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করতেছিলে। ফাদ্দারাতুম ফিহা, কাদা ছোড়াছুড়ি করতেছিল, একজন আরেকজনের দোষারোপ করতেছিল। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ চাইছে তোমাদের হত্যাকাণ্ডকে বের করতে, উন্মোচিত করতে। আমার রব যদি কিছু ওপেন করতে চায়, আমেরিকারও ক্ষমতা নাই, রাশিয়ার ক্ষমতা নাই, চীনের ক্ষমতা নাই, ভারতের ক্ষমতা নাই, কোনো দাদা বাবুর ক্ষমতা নাই গোপন করার কথা, ঠিক না? বা ঠিক আছে? দেখা ওই আল্লাহ মনে হয় এখন নাই। আরো জোরে কান, এখন আছে না নাই? যতই দাদা বাবুরা ষড়যন্ত্র করুক না কেন দেশ নিয়ে, কসম আল্লাহর, অতীতের কোনো মানুষ পারে নাই। বর্তমানের যারা গুমুত খায়া যাদের জীবন গড়া, মস্তিষ্ক গড়া, তারাও কোনোদিন যারা আমাদের মসজিদকে শহীদ করে দেয়, যারা কোনোদিন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, দেশ দখলের পায়তারা করবে, মুসলমান তাদের হাতগুলো ভেঙে গুড়িয়ে দিবে, কথা ঠিক কিনা? জোরে কা আমার ভাইয়েরা মুসা নবীর কাছে গেছে, যা কয় মুসা আমাকে আমিল রে কে মারছে, তুমি একটু আল্লাহরে জিগাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তুমি একটু আল্লাহরে জিজ্ঞাসা করো আমিল রে কে মারছে, এটা যেন আল্লাহ কইয়া দেয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করছে। মুসা নবীর সাথে সম্পর্ক কার? আর একটু আস্তে কোন, যদি আল্লাহ শুনে আবার। আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই যে আমার এই ভাইটা তো গলা ফাড়াইয়া লাইছে একবারে, হ্যাঁ তাই না? আল্লাহ তাআলা আমার এই ভাইটারও সুস্থ করে দেখ, জোরে কোন আমিন। এটাও তো জজবা, কি কনে দিনের জন্য যদি কেউ একটু জজবা দেখায়, কিয়ামতের ময়দানে হতে পারে এটাও তার নাজাতের ওসিলা হবে। তো মুসা নবীর আয়েশা জিজ্ঞাসা করছে, মুসা নবী কি জবাব দেয় দেখেন, আল্লাহ তাও কোরআনে কয় ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা নবী ডাক দিয়া বললেন, ও বনি ইসরাইলেরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আমার ডাক দিয়া কয় মুসা তুমি এই বনি ইসরায়েলকে বলো তারা যেন একটা গরু জবাই দেয়, একটা গাভী জবাই দেয়। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আন তাযবাহু বাকারা, তারা যেন একটা গাভী জবাই দেয়। ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, ওই বনি ইসরায়েল ডাক দিয়া কয় ও মুসা এমনি আমাদের এক ভাই মারা গেছে, আমরা বড় মুমূর্ষ রোগী, বড় ব্যথিত রোগী, আমরা মর্মাহত একটা জাতি, আর তুমি বুঝি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দাও। একজনের পুরে ঘরের মধ্যে ছিল আলু, আর কি লাগছে আগুন, এক দল যায় নিবাইতে, আরেক দল যায় আলু পোড়া খাইতে। কথা কয় না? আছে না নাই? রাস্তাঘাটে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়, এক দল যায় ছাড়াইতে এদেরকে বাঁচাইতে, আরেক দল যায় সেলফি তুলতে। কি তুলতে যায়? সেলফি তুলতে যায়, লাইভে যায়, লাইভে। তার মানে ঘর পোড়ার মধ্যে কি দিছে? আলু পোড়া দিছে। ডাক দিয়া বলে মুসা এমনি আমাদের এক ভাই মারা গেছে, আমরা মুমূর্ষ, আমরা মর্মাহত, আমরা বিকারগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, আর তুমি এই মুহূর্তে আমাদেরকে আদেশ করলে একটা গরু জবাই দিতে। বুঝছি তোমার মনে বড় ফুর্তি। মুসা রে তুমি কি আমাকে লগে ঠাট্টা আরম্ভ করলা নাকি মস্কারে আরম্ভ করলা? ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, মুসা ঠাট্টা করো কে মিয়া, তুমি না নবী মানুষ? মুসা পয়গম্বর ডাক দিয়া কয় ক্বালা আউযু বিল্লাহ, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় এ বনি ইসরাইলেরা, না না না, আমি মুসা কোনোদিন ঠাট্টা করি নাই, আমি পয়গম্বর মুসা কোনোদিন বিদ্রুপ করি নাই। কারণ নবীরা ঠাট্টা করতে পারে না, কোনো পয়গম্বর ঠাট্টা করতে পারে না, কোনো আল্লাহওয়ালারা ঠাট্টা করতে পারে না, কোনো আলেম ওলামারা ঠাট্টা করে না। ঠাট্টা করা মূর্খদের কাজ, ঠাট্টা করা হলো জাহেলদের কাজ, ঠাট্টা করা হলো অজ্ঞদের কাজ, ট্রোল করা হলো মূর্খদের কাজ। আমি পয়গম্বর, আমি কোনোদিন ঠাট্টা করতে পারি না, আমি কোনোদিন বিদ্রুপ করতে
করতে পারি না, কথা ঠিক কিনা? আলেমরা আমরা কোনোদিন জাতিকে নিয়ে উপহাস করে না, ঠাট্টা করে না, বিদ্রুপ করে না। আল্লামা শাহ আহমদ ছবি করে নাই, জুনায়েদ বাবুনগরী করে নাই, হাফিজি করে নাই, পীরজি করে নাই। তারপরে যারা আলেমরা আমাদেরকে মোল্লার দল বলে গালি দেয়, কাঠমোল্লা বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, বুঝতে হবে ওর জন্মের ঠিক নাই, কথা ঠিক না? ঠিক যারা জন্মের যদি ঠিক থাকতো মৌলবীরে কোনোদিন গালি দিতে পারত না। মোল্লার কেউ না থাকলে তো মোল্লার আল্লাহ আছে না নাই? জোরে কোন মোল্লার আছে কে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন মোল্লার আছে কে? যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারের একজন গার্জিয়ান আছে, গার্জিয়ানের নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। মুসা পয়গম্বর কয় তুমি ঠাট্টা করতেছো। মুসা নবী কয় আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই বেটা, আমি তো জাহেল না, আমি মূর্খ না, আমি অজ্ঞ না যে আমি ঠাট্টা করব, ট্রোল করব। ওরা বুঝছে না রে, মুসা যা বলছে এইটাই কি সঠিক। কি করতে হবে? গাভী জবাই দিতে হবে। ওরা তখন নাক দিয়া কয় মুসা ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, গাভী তো জবাই দিমু, কিন্তু গাভীটার বয়স কেমন হবে? মুসা রে, বিভিন্ন বয়সের গাভী আমাদের সমাজে আছে না নাই? বাচ্চাও আছে, আবার মেজোটাও আছে, আবার বুড়াটাও আছে। কিছু কিছু গাভী আছে একবারে বুইরা। আর কসাইরা যদি ওই রকমের একটা গাভী বাউনিয়া বাজারে জবাই দেয়, আর বুড়া মানুষেরা যদি ওই গোস্ত খাইতে দেয়, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি এক গ্রামের মাহফিলে, ময়মনসিংহের এক মাহফিলে গেছি। তো সভাপতি হলো খুনখুইনা বুড়া আর কি, একবারে বুড়া মানুষ, এলাকার প্রবীণ আলেম। তো ওই বেচারারে দিছে সভাপতি। তো উনি আমার বাম পাশে বসছে খাইতে, আমি ডাইন পাশে বসছি। তো ওই এক মনে হয় বুড়া গরুর গোস্ত দিছে খাইতে, রান্নাটাও তেমন হয় নাই আর কি, নরম হয় নাই গোস্ত। তো বুড়া টানছে কতক্ষণ, আমি খালি দেখতেছি, ঘাম ছুড়ে এলাইছে আর কি শীতের মধ্যে টানতে। আমি খালি ভয় পাইতেছি কোন সময় জানি ফট করে দাঁতটা ছুটে যায়। আমি খালি পারি না কইতেছে কাকা আর টাইম নেন না, রাগ এমনে টানতেছে এমনে। আর আমি চিন্তা করি আল্লাহরে যেইভাবে ঘুমাইতেছে না জানি আমার দাঁত ছুড়ে এলায়। যেমন কথা এমন কাজ, কিছুক্ষণের মধ্যে দেখি যখন এমনে টান মারছে, গোস্ত তখন পিছলায় হাত ছুটে এসে একবারে এমন ভাবে মারছে, আমার গাল শুদ্ধ ভাগ করে নিয়েছে। তিনজনে ধরছে, কাকা করলেন কি আপনি? কয় বেটা তোরা বুড়া গরুর গোস্ত আনছিস কে? এরকমের কিছু গরু আছে না নাই? একবারে বুড়া পাক না হয়ে গেছে, এই গরুর গোস্ত কি খাওয়া যায়? ওরা কয় এই মুসা, তুমি গরু জবাই দিতে কইলা, কি বাচ্চাটা জবাই দিম না বুইরাটা জবাই দিব? তুমি তা কইবা না? ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এ মুসা, গরুটার বয়স কেমন হইব কও তো?
মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। মুসা পয়গম্বর কয় গাবিটা হবে একেবারে বুইরাও না, লা ফারিদুন মানে একেবারে বুইরাও না, ওয়ালা বিকর মানে একেবারে বাচ্চাও না, একেবারে কচিও না, আবার একবারে বুড়াও না। আওয়ানুম বাইনা জালিকা ফাফআলু মা তুমারুন। পয়গম্বর মুসা ডাক দেয়া কয় গাভীটা হবে মাঝারি সাইজের গাভী, যৌবন কালের গাভী। তার মানে বোঝা গেল যৌবনের বেশি পছন্দ কার কাছে? যৌবন কালকে যিনি বেশি পছন্দ করেন তিনি কে? এই যুবক ভাইরা জোরে বলো না কে? বুড়া মানুষরা একটু চুপ থাকবেন, আমি একটু পরীক্ষা নিব। যুবকরা একবার বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার যুবকরা একটু চুপ করো, বুড়া মানুষরা একটু কম তো আল্লাহু আকবার। দেখছেন নি যুবকরা বিজয় হয়েছে, তাই না? যুবকদের পাওয়ার সব জায়গায় কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? মুসা নবী কয় বেটা ফাফআলু মা তুমারুন, যা বলা হয়েছে আদিষ্টিত বিষয় পালন কর, এত পেশাল পারস কে? ওরা যদি যে কোনো একটা গাভী জবাই দিলেই ঘটনার কি হয়ে যেত? সেরে যেত। কিন্তু সেই কাজ না কইরা খালি পেঁচাইতেছে। ওরা যত পেঁচা এটাকে আরো শক্ত বানাইতেছে কে? আল্লাহ। ওরা কয় মুসা বুঝলাম গাভীটার বয়স বলছো কিন্তু কালার তো বলো নাই। কি কয় এখন? বয়স বলছো কিন্তু কালার তো বলো নাই। বাবা সাদি ঠান্ডা হয়ে গেছে। এ মুসা গাভীর বয়স বললা কালার বলো নাই। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। মুসা তুমি বলো গাভীটার কালার কেমন হবে? একবারে লাল টকটকে কালার হবে না, কোন কালারের, কালো না সাদা? মুসা গো গাভীর কালারটা বলে দাও। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা তুমি বলে দাও ওই গাভীটা লাল হবে না, গাভীটা সাদা হবে না, গাভীটা কালো হবে না, গাভীটা হবে একেবারে গাঢ় রঙের হলুদ কালারের। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোন কালারের গাভী? কয় হুজুর এই জন্যই তো আমরা গায়ে হলুদ দেই। পাইছি দলিল একটা পাইছি, এই জন্য আমরা কি দেই? গায়ে হলুদ দেই। আমি একদিন সূরা কুরাইশের তাফসীর করতেছিলাম, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বাস এক হিন্দু পাড়ার এক লোক আমারে দর্শে কয় হুজুর আমনের লগে এক সনাতনী ভাই একটু কথা কইব। আমি কই সোনা কি? সোনার তরি কি? কয় না হুজুর সোনার তরি না, সনাতনী ভাই। আমি কই কি হইছে আবার সনাতনী ভাইয়ের? কয় হুজুর এই কোরআন শরীফের মধ্যে আমাকে সীতা মূর্তির নাম আছে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? এই সীতা ওটা মূর্তির নাম। সীতা ওটা কি? মূর্তির নাম। এটার পূর্ণবর্তী মূর্তি কয়। এটা নাকি কোন দেবতার সাথে একেবারে 12 বছর নারী আর পুরুষ একসাথে জঙ্গলে কাটাইছে, এর লেগে সীতা নাকি একবার পবিত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? কি কোন একটা যুবক আর যুবতী যদি জঙ্গলে 12 বছর কাটায় তাহলে ওরা পাক থাকবো না? পাক থাকবো কারা? তাই না? এরাই তো পাক থাকবো। আমাদের দেশের কিছু শিক্ষা সফরের নামেও কিছু সফর হয় দেখবেন, নারী পুরুষ একাকার হয়ে তারপর সফর করে। আমি কই এটা তো শিক্ষা সফর, এটা টিকটক সফর। এটার নাম কি সফর? টিকটক সফর। হেনে যা টিকটক করে। আগে শুনছি আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের পরিণাম কি এটা তোমরা ঘুরা ঘুরা দেখো। আর বর্তমানে যারা শিক্ষা সফরের নামে সফরে যায় ওরা কিছু দেখতে যায় না, বরং পাবলিকরা বাবু দেখতে আসে। কথা কয় না কে সবাই? ওরা যায় সেখানে আকাম কুকাম নাচানাচি কোমর ডোলানি আর টিকটক আর ফাইজলামি যা আছে এইগুলো দেখার জন্য মানুষ আছে। অতএব এই সমস্ত সফর জায়েজ নাই। শিক্ষা সফরের নামে টিকটক সফর আর বান্দামির সফর বন্ধ করতে হবে। কথা ঠিক না? ঠিক যারা আমার ভাইয়ারা ওরা ডাক দিয়া কয় মুসা গাভীরা কেমন? মুসা কয় একেবারে জম্মর একটা গাভী, একেবারে হলুদ কালার, মানুষ দেখলেই জানি ক্রাশ খায়, ক্রাশ। কথা কয় না কে সবাই?
আল্লাহ এটা কি তুমি নিজের হাতে বানাইছো? কিছু জিনিস আছে না তো সুন্দর, আহা সুবহানাল্লাহ কইবেন না সবাই? দেখেন না আমাকে এক বক্তা ভাই, আমাকে এক জাতি ভাই, যাই হোক, সে আল্লাহর সৌন্দর্য বর্ণনা করতে গিয়া কোন দেশের এক নোংরা মেয়ের নাম বয়ান করছে। আবার কইছে আল্লাহর নাম নিয়ে এর দিকে তাকাইবা। কি কইছে? আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি হিন্দু মেয়েটার দিকে তাকাইতে বলছে, একটা নায়িকার দিকে। নাউজুবিল্লাহ কোন সবাই? এগুলো পাক না না পাক? বলেন তো এগুলো পাক না না পাক? আল্লাহর নাম নিয়ে তাকায় দেখবা কত সুন্দর করে বানাইছে আল্লাহ। আরে কসম আল্লাহর, এই সমস্ত নোংরাদেরকে দৃষ্টান্ত কেন দিতে হবে বলেন তো? পয়গম্বর ইউসুফকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে, আর গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্যের কথা নাই, ইউসুফ নবীর সৌন্দর্যের কথা নাই, নোংরা একজন নায়িকার নাম কেন একজন আলেমের জবান দিয়ে আসবে? হ্যাঁ, যদিও আমার ভাই সে তার ভুল স্বীকার করেছে, তাওবা করেছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ যেন এই সমস্ত পদস্খলন থেকে দ্বীনের দায়ীদেরকে হেফাজত করে। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবা বলেন তো সৌন্দর্যের মালিক কে? মুসা পয়গম্বর বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আপনাদের কষ্ট হইতেছে তাই না? শেষ করে দেই, কালকেও তো মাহফিল আছে, আর কতক্ষণ শুনবেন? হ্যাঁ, সারা রাত কয় কি আলায় সারা রাত বলে আল্লাহ তুমি আমার সবাইকে জান্নাতি বানায় দাও। জোরে কান আমিন। গাবিটা হবে একেবারে গাঢ় হলুদ কালারের, নরমাল হলুদ না, গাঢ় হলুদ কালারের। তাসুরুন নাজিরিন, দর্শক দেখলেই যেন কি খায়। মাশাআল্লাহ, এই যে সবাই পারে, কমন পড়ছে না ছেলেরা? অনেক ছেলেদের কমন পড়ে গেছে আর কি। আল্লাহ আমার সব যুবক যুবতী তরুণ তরুণীদেরকে কবুল করো। জোরে কান আমিন। তাসুরুন নাজিরিনের অর্থ হলো সবাই যেন দেখলে আনন্দিত হয়। ইস কি সুন্দর রে, ইস আল্লাহ তুমি নিজের হাতে বানাইছো মনে হয়। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ওরা ডাক দিয়া কয়, মুসা ও মুসা, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, আল্লাহরে জিজ্ঞাসা করো, গাভীর বয়স বললা, কালার বললা, কিন্তু গাভীটার ধরন তো বললা না। কিছু কিছু গাভী আছে মালিক হাল বাইতে বাইতে একবারে পাছাড়া কি বানায় ফেলছে, সদরঘাট বানায় ফেলছে, আছে না নাই? আল্লাহ লাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে মনে হয় যেন পাছার মধ্যে সর পড়ে গেছে। ঠিক না বে ঠিক? কেউ আছে ঘানি ঘোরায়, কেউ আছে ধান মাড়ায়, কেউ আছে পানি সেচ দেয়, আবার কিছু কিছু গরু আছে দেখবেন শ্যাম্পু দিয়া গোসল করায়, ফ্যান নিচে জায়গা দেয়। আর যখন বাবা কুরবানি আসে তখন তারে বাউনিয়া বাজারে উঠায়া নাম দেয় তাহেরি। গত কোরবানিতে তাহিরিরে জবাই দিছে। এই যুবকরা ক দিছে কি দেয় নাই? আমি কয় কি একজনে দেখি পোস্ট করছে যে তাহেরিরে কোরবানি। আমি করছে কি তাহিরিরে কোরবানি দিয়া দিল। একজনে কয় হুজুর না ওই তাহিরি না, তা গরুর নাম রাখছে তাহিরি, এই তাহিরিরে জবাই দিয়া দিচ্ছে। আমি কি মাশাআল্লাহ তাহলে ভালো কামই তো করছে। তো এই তাহিরি দিয়া কেউ কাম করায়, হাল বাইছে, ধান মাড়াইছে। তাহলে মুসা গরুর তো কত ধরন আছে। আবার কোন কোন গরুর নাম রাখে সাকিব খান। কসম আল্লাহর রে মুসলমান, মুসা নবী ডাক দিয়া বলে গরুটা কেমন হবে? ওরা ডাক দিয়া কয় ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ যদি চায় তাহলে আমরা কাঙ্ক্ষিত গাভীর সন্ধান পেয়ে যাব। এখানে মুফাসসিরগণ লেখেন ওরা যদি ইনশাআল্লাহ শব্দটা না বলতো কিয়ামত হয়ে গেলেও কোনোদিন এই গাভীর সন্ধান ওরা পেত না। তাহলে ইনশাআল্লাহর বরকতে এই গাভীর সন্ধান মিলায়া দিয়েছেন যিনি, তিনি কে? হার লাহজা হে মোমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान।
ये चार अनासिर हो तू बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर करना सुबहान अल्लाह। मूसा नबी डाक दिया कहे क़ाला इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन ला ज़लूलुन तुसीरुल अर्दा वला तस्किल हरसा मुसल्लमातुन ला शियाता फीहा। मूसा डाक दिया कहे আল্লাহ বলছে গাভীটা কেমন হবে যেই গাভী দিয়া কোনোদিন মালিক হাল বায় নাই, পানি সেচ দেয় নাই, মুসাল্লামাতুন যেই গাভীটা একেবারে সুস্থ, লা শিয়াতা ফিহা যেই গাভীর গায়ের মধ্যে কোনো স্পট নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওরা কয় কলুল আনা জিতা বিল হক। मूसा এবার না তুমি হাসা কথা কইছো, তার মানে এবার আমাগো মনের মতো বর্ণনাটা তুমি দিছো। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। 6 সদস্য গাভীর সন্ধানে বের হয়ে গেছে, গাভী খুঁজতেছে। এই পর্যন্ত থাক, হ্যাঁ না আরো চলবে? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। বলেন তো এই কালারের গাভী জমিনে আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে বৃথা হইতো, ঠিক না বে ঠিক? তবে আছে 1 পিস। কয় পিস? 1 পিস আছে, বেশি নাই, মাত্র 1 পিস আছে। তাফসীরের কিতাবে লেখা গাভীটা আল্লাহ রেখেছে মায়ের বাধ্যগত সন্তান। ও বাউনিয়া বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ও বাড়িওয়ালা ভাড়াটিয়া ভাইয়েরা, এলাকার তরুণ যুবকেরা, ও ছাত্র বন্ধুরা, মা কত বড় ধন দেখ। একটা নেককার মায়ের সন্তানের কাছে আল্লাহ এই গাভীটা রাখছে। সুবহানাল্লাহ কোন সবাই? একজন স্বামী আর স্ত্রী গভীর জঙ্গলে কাঠ কাইটা খায়। একটা গাভী আছে, দুধ দহন করে বাজারে বিক্রি করে তারপরে সংসার চালায়। স্বামী বেচারা অসুস্থ হয়ে যায়, বিবিরা ডাক দেয়া কয় বিবি গো নুন আনতে পান্তা ফোড়ায়, আবার আমি অসুস্থ, জমা কোনো টাকা নাই, কেমনে ডাক্তার দেখায়? ও বিবি আমার কি করার? স্বামী ডাক দেয়া বলে বিবি কি করতে পারি? বিবি ডাক দেয়া কয় স্বামী গো তুমি চিন্তা করো না, গাভী আমাদেরকে খাওয়ায় না, বলেন আমাদের খাওয়ায় কে? স্বামী আপনি গাভীটা বিক্রি করে দেন, বিক্রি করে আপনার চিকিৎসা করেন, আপনার সুস্থতা আগে, আমাদের খাওয়া আপনি চিন্তা করেন না। স্বামী কয় বিবি গো কথা সত্য বলেছো, গাভী বিক্রি করবো কিন্তু বাছুরটা বিক্রি করবো না, কারণ বাছুরের কালারটা হলুদ। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। গাভীটা বিক্রি করবো কিন্তু বাছুরটা বিক্রি করবো না, এই বাছুরটা আমার সন্তানের জন্য রাইখা দিব। গাভীটা বিক্রি করি না, জঙ্গলের কাঠকাটা টাকা দিয়া স্বামী বেচারা চিকিৎসা চালায়। আল্লাহর কুদরতের কারিশমা, অসুস্থ রোগী সুস্থ হয় না। বলেন তো সুস্থতার মালিক যিনি তিনি কে? সুস্থ হয় না। স্বামী বেচারা ডাক দেয়া কয় বিবি গো গাভী বেচার টাকা শেষ, এবার সংসার চলে না, কাট কাটতে পারি না। আমি যদি আজকে মারা যাই এই গাভীর বাছুরটারে কে পালবে? তুমি তো পর্দা করো, আমার ছেলেটা তো বড় ছোট মানুষ, ও তো জঙ্গলে যেতে পারে না, ও গাভীর জন্য ঘাস কাটতে পারে না, আমার এই ছেলেটার বড় কষ্ট হবে। বিবি আমার এই গাভীর বাছুরটারে আমার হাতে দাও, হলুদ কালারের গাভীটা আমি জঙ্গলে নিয়ে আল্লাহর কাছে আমানত দিয়া দিব। আমার সন্তান যখন বড় হবে, আমার আল্লাহ কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার আল্লাহ আমার আমানতের গাভীটা আমার সন্তানের হাতে ফিরাইয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? বাছুরটা নিয়ে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া হাত বাড়ায় আল্লাহকে ডাক দিস, ও ইব্রাহিমের আল্লাহ, ও মূসা নবীর আল্লাহ, ও হযরতে ইয়াকুবের আল্লাহ, ইসহাক নবীর আল্লাহ, আমি বড় অসুস্থ মানুষ, জানি না কখন মরণ আইসে। আল্লাহ গো এই বাছুরটা পালার মতো ক্ষমতা আমার সন্তানের নাই, আমার বিবি তো বের হয় না, পর্দা করে, আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। এই কথা বইলা বাছুরটা হলুদ কালারের গাভীটার জঙ্গলে ছাইরা দিস। স্বামী বেচারায় বাড়ি চলে আসে, 3 দিনের মাথায় স্বামী বেচারায় মারা যায়। ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়, ঘরে অসহায় মা নুন আনতে পান্তা ফোড়ায়, মা মানুষের বাড়িতে কাজ করে করে মানুষের দুয়ারে হাত পাইতা পাইতা সংসার চালায়।
ছেলেটা বড় হওয়ার পর ডাক দিয়া কয়, মা গো, দুনিয়ার সব কষ্ট সহ্য হয়, কিন্তু আমার মা মানুষের বাড়িতে গিয়া হাত পাত পেটা আমি বাচ্চা কোনোদিন, আমি ছেলে কোনোদিন বরদাস্ত করতে পারি না। মা তোমার কাজ করা লাগবে না, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি গিয়ে আজকে থেকে আমার বাবার পেশা জঙ্গলে কাঠ কাটবো মা, এই কাঠ বাজারে বিক্রি করব, তারপর আল্লাহ যদি চায় আমি সংসার চালাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু ছেলেও কত বড় নেককার, মায়ের বাধ্যগত সন্তান, কাঠ কাইটা যা কিছু বাজারে বাউনিয়া বাজারে নিয়ে কাঠ বিক্রি কইরা যা পয়সা হয়, ডেলি যদি 30 টাকা হয় 10 টাকা সংসারে খরচ করে, 3 ভাগ করে আর কি, আর 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 10 টাকা নিয়ে আমার হাতে দেয়, মা গো এটা তোমার হাদিয়া দিলাম। কোনো সন্তান যদি মায়ের হাতে হাদিয়া দেয়, কসম আল্লাহর, মা এই টাকাটা পাচার করে না, কাউরে দেয় না, জমায় আবার একসাথে সন্তানের হাতেই তুলে দেয়। মাঝখান থেকে মা খুশি হয়ে যায়, আসমানের মালিক পর্যন্ত খুশি হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি। বলেন তো মায়ের মতো দরদি আর কেউ আসেনি এই দুনিয়ায়? মায়ের মতো আপন আর কেউ নাই। মা এই সন্তানের এই আমল দেখা মা বড় খুশি। আমার ছেলে যা কামাই করে 1 ভাগ সংসারে খরচ করে, 3 ভাগ কইরা, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ আমি মায়ের হাদিয়া দেয়। আবার সন্তান রাতের সময়টা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায়া কাটায়, আর 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কদমে কাটে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি বড় হতে চাও, রাত্রি জাগার কোনো বিকল্প নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা। মা বড় খুশি। একদিন মা ছেলেরা ডাক দিছে, বাজান তোর কষ্ট দেখে আমার মা, আমি মায়ের কলিজায় পানি থাকে না বাবা, তোর এত সুন্দর চেহারাটা মলিন হয়ে যায় কাট কাটতে কাটতে। বাবা তুই এত কষ্ট করস, তোর আর কষ্ট করতে হবে না, তুই একটা কাজ কর, তোর বাবা, আমাদের একটা হলুদ গাভীর বাচ্চা ছিল, তোর বাবা ওই জঙ্গলে গিয়া আল্লাহর কাছে আমানত রাখছে। তোর বাবা মরার আগে আমারে বইলা গেছে, আমার সন্তান যদি জঙ্গলে গিয়া ইব্রাহিমের আল্লাহ কয়া ডাক দেয়, ইসাকের আল্লাহ কয়া ডাক দেয়, ইয়াকুবের আল্লাহ কয়া ডাক দেয়, আর ওই আমানত ফেরত চায়, আসমানের মালিক আমানতটা আবার আমার সন্তানের হাতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাজান যা ওই গাভীটা ফেরত নিয়ে আয়। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলে গিয়া হাত তুলে আল্লাহ ডাকছে, আল্লাহ ও ইব্রাহিম নবীর আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের মালিক আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমানতটা তুমি দয়া করে মায়া করে আমার ফেরত দিয়ে দাও। কথাটা বলতে দেরি, তাকায়া দেখে জঙ্গল থেকে এত স্পিডে দ্রুত গতিতে একটা হলুদ কালারের গাভী আসতেছে, মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। গাভীটা মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে জঙ্গল থেকে। দৌড়ে বাচ্চারা সামনে এসে দাঁড়ায় গেছে, হলুদ কালারের গাভী। ছেলেটাই কয়, আরে জীবনে গরু দেখছি, কিন্তু এত সুন্দর গরু কোনোদিন দেখি না। আল্লাহ তো নিজেই বলছে, তাসুরুন নাজিরিন, যে দেখবে সে কি হবে, আনন্দিত হবে। দেখা খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি এত সুন্দর গরু বানাইতে পারো। আইসা গরুটায় মাথাটা আবার সামনে দিয়া কেমন যেন মাথাটা নত করে ফেলছে। সুবহানাল্লাহ কোন সবাই। ও গরুটার কান্দে ডাক দিয়া কয়, চল বাড়িতে চল। গাভীটা বাড়িতে রওনা। মা দেখা মাও বড় আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গাভী, বোঝা আমাকে বাছুরটা এত সুন্দর হয়েছে। মা ডাক দিয়া কয়, বাজান একটা কাজ কর, গাভীটা নিয়ে বাজারে যা, বাজারে নিয়ে গাভীটা বিক্রি করে দে, আমার তোর আর আমার সংসার কোনো রকম চলবে, আর কষ্ট করতে হবে। ছেলে ডাক দিয়া কয়, মা গো গাভী নিয়ে বাজারে যাব, কিন্তু গাভীর দাম কত হাঁকাবো মা? মা গাভীটার দাম কত চামু মা? ছেলে মায়ের হুকুম ছাড়া একটা কাজও করে না। আপনাদের কষ্ট হইতেছে নাকি?
আল্লাহ। মা ডাক দিয়া কয় বাজান গাভীর দাম চাবি 10 টাকা, 10 দিরহাম। ওই যুগের কয় দিরহাম? 10 দিরহাম। তবে বাজান যে কাস্টমার আসবে কাস্টমারের ডাক দিয়া বলবে মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মায়ের অনুমতি ছাড়া গাভীটা দিব না। কাস্টমার দেখানোর জন্য বাজারে নিয়ে যাচ্ছে, বাউনিয়া বাজারে ডুববে ভাব, মানে আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই আর কি। বাজারের গোড়ায় গ্রাম দেশে দেখবেন বাজারে ঢোকার আগে আগে রাস্তার মোড়ে মোড়ে কিছু ফরিয়া দাঁড়ায় থাকে। ফইরা কয়ডারে কি কয়? দালাল না? দালাল কয় ওই মেয়ে ওই গাভীর দাম কত? আজকে বাজারে নিও না, বাজারে বড় সস্তা গরু। কয় টাকা? তার মানে ওরা ঠকায় কি করবে? পিছন থেকে কিনা ওখান যায় কি করবে? বেশি দামে বেচবে। কয় বলো বাজান তোমার দাম কত? আর এই কাস্টমার এমন কাস্টমার, চেহারাটা যেমন সাদা, দাড়িগুলো সাদা, মাথায় সবুজ পাগড়ি পড়া। সুবহানাল্লাহ কোন সবাই? কাস্টমারও একেবারে দেখতে শুনতে মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর বড় ভাই। যে ওই বেটা ওই বালক তোর গরুর দাম কত? গাভীর দাম কত? কয় চাচা মিয়া আমার মায় বলছে আমার গাভীর দাম 10 দিরহাম। কয় দিরহাম? কয় তাই নাকি? কয় হা। কয় তবে খবরদার চাচা, মা বলছে মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না। দাম 10 দিরহাম, কিন্তু আপনার আমি দিতে পারবো না যতক্ষণ না আমার মা বলবে যে হা দিয়ে আসো। মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। কাস্টমার ডাক দিয়া কয় বাজান রে আমি বড় ব্যস্ত মানুষ, বড় ব্যস্ত মানুষ, আমার হাতে সময় নাই, মায়ের অনুমতি আনবা এই সময়টা আমার হাতে নাই। একটা কাজ করে 10 দিরহাম দরকার না, আমি তোমার 20 দিরহাম দিয়ে দেই, গাভীটা আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন সবাই? পোলাই চাইছে 10, কাস্টমারে কইছে কত? এই যুগের পোলাপান হইলে দিত না, নিয়ে আইতো 20 টাকায় বিক্রি করে 10 টাকা পকেটে ঢুকায় কইতো মা না ওই যে 20 টাকায় 10 টাকায় বেশি। কথা কয় না কা সবাই? 10 টাকা কি করতো? পকেটে ঢুকায় দিত। আয়সা ডাক দিয়া কয় মা গো, ও মা 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, তোমার অনুমতি ছাড়া দেই নাই। মাই কয় বাজান আগামীকাল গাভী নিয়া বাজারে যা, তবে 10 না 20 চাবি আজকে, আর আজকে 40 চাবি। জোরে কান সুবহানাল্লাহ। পরের দিন বাচ্চায় গাভী নিয়া বাজারে যায়, একই কাস্টমার পাগড়ি পরা, সবুজ পাগড়ি পরা, চেহারা সাদা সাদা দাড়িওয়ালা, দাঁড়ায় জিজ্ঞাসা করে গোলাম তোর গাভীর দাম কত? কয় 40 দিরহাম। তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয় আমার সময় নাই, যা তোর 40 না তোর 80 দিরহাম দিমু, গাভীটা দিয়া দে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যত দিন যায় গাভীর দাম কমে না বাড়ে? কয় না মায়ের অনুমতি লাগবে। কয় যাতে অনুমতি নিয়ে আয়। বাসায় নিয়ে গেছে। আমিও কিন্তু শেষের দিকে কথা মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। বাসায় নিয়ে ডাক দিয়া কয় মা গো আজকে 40 চাইলাম, কাস্টমার 80 কয়। মা ডাক দিয়া কয় বাজান বুঝতে বাকি নাই, এই গাভীর মধ্যে বরকত আছে রে বাজার। তুইও যেমন গাভীর দাম জানোস না, আমি মা আমিও কোনোদিন গরু ছাগল বিক্রি করি নাই, দাম জানি না। তবে বাজান রে তোর একটা বুদ্ধি শেখায়া দেই, যেই কাস্টমার ডাবল দাম কয়, এই কাস্টমার যদি আজকে তোর গাভীটা কিনতে আসে, তুই কাস্টমারের হাতটা ধইরা কান দেও দিয়া বলবি ও দাদা যান বা চাচা যান, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি একটা দুর্বল সন্তান, আমি যা কামাই করি 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দেই, আরেক ভাগ আমি আমার মারে হাদিয়া দেই, রাতের সময়টা 3 ভাগ করি, 1 ভাগ ঘুমায়া কাটাই, 1 ভাগ মায়ের সেবা করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় সেজদায় পড়ি। ও চাচা যান গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না, আপনি একটু গাভীর মূল্যটা বলে দিয়ে যান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মায়ের কথা অনুযায়ী ছেলেটা গাভী নিয়ে যায়। আজকে ওই কাস্টমার আইসা জিগায় বাজান তোর গাভীর দাম কত? ওই ছেলেটা ডাক দেয়া কয় চাচা গো, ও চাচা এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম সন্তান, কাঠ খাইটা খাই, কাঠুরিয়ার পোলা, বড় কাঠুরিয়া, আমার যা উপার্জন হয় 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ আমার মারে হাদিয়া দেই। চাচা গো আমার মা বড় অসহায়, আমার ঘরের মধ্যে বড় অভাব। ও চাচা গাভীর মূল্য জানি না, আপনি দয়া করে আমার মা
বলছে আপনি একটু গাভীর মূল্যটা বলে দিয়ে যান, গাভীর মূল্য কত। এই কথা বলতে দেরি অমনি দেখে হঠাৎ করে চাচা উধাও হয়ে যায়, তার দেখা যায় না। হঠাৎ যেন বাতাসের আড়াল থেকে ডাক দেয়া কয়, গোলাম রে, আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো ক্রেতা না, দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় ও ভাই জিব্রাইল, আমার গাভীর দাম কত? কয় বালক, গাভী নিয়ে আর বাজারে যাইস না, এই বাজারে তোর কাস্টমার নাই, বনি ইসরায়েল থেকে 6 কাস্টমার আসতেছে তোর গাভী কেনার জন্য, এই গাভী বাজারে নিস না, তুই কোনো দাম চাবি না। কয় তাহলে আপনি বলেন গাভীর দাম কত? কয় গাভীর দাম চাবি গাভীটা জবাই কইরা চামড়াটা বিছাইলে ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, সেলাই করতে যত দূর স্বর্ণ লাগবে ওই পরিমাণ স্বর্ণ যদি দেয় তাইলেই তার গাভীর মূল্য হবে, অন্যথায় গাভীর মূল্য হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ছেলেটা গাভী নিয়ে যখন বাসায় যায়, যায়া আজকে মনে মনে বড় খুশি, কি পরিমাণ বরকত পাওয়া গেছে একটা গাভীর মধ্যে। হঠাৎ দেখে মা দাঁড়ায় রয়েছে, বাড়ির সামনে 6 জন মানুষ হাজিরা দিতেছে। দেখার সাথে সাথে একজন আরেকজনে কয়, এটার কথাই তো মুসাই কইছে। সুবহানাল্লাহ সবাই দেখাই চিন্না ফালাইছে, এই গাভীর কথাই তো কে কইছে? মুসা কইছে, আর মুসার আল্লাহ কইছে। কয় এটাই তো নিয়ে যাবো, দাম কত বালক? দাম শিখাইয়া দিছে কে? আল্লাহ। কয় আমার গাভীর দাম চামড়াটা ছিলে বিছাইলে যত দূর স্বর্ণ আসবে এই পরিমাণ আমার গাভীর দাম। ওরা কয় ঠিক আছে দিয়া দিলাম। ওই পরিমাণ স্বর্ণ দিয়া ওরা গাভীটা কোরাই করে তারপরে গাভীটারে জবাই দিয়া দিস। আল্লাহর কোরআন বলে ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। জবাই করার পর আল্লাহ ডাক দিয়া কয় ফাকুলনা দুরিবু বিবাদিহা, এই গাভীর এক টুকরা গোশত নিয়ে ওই মুরদারের গায়ের মধ্যে স্পর্শ করো। এক টুকরা গোশত, কেউ বলে জিহ্বা কাটছে, কেউ বলে লেজা কাটছে, ল্যাঙ্গুরটা কাইটা ওই মরা লাশের সাথে স্পর্শ করার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে কয় আমারে ওই ব্যক্তি হত্যা করছে যে তদন্ত কমিটির প্রধান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাযালিকা ইউহয়িল্লাহু বাদা মাউতিহা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলে এইভাবে আমি মুর্দাকে জিন্দা করে আমার নিদর্শন দেখাই। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? কিন্তু যুবক ভাই, তোমার জন্য যেই নসিহত, মায়ের বাধ্যগত সন্তান হলে বরকত দেয় কে? আর মারে নিয়া বললে বরকত দেয় কে? ভাগ করলে আল্লাহ বরকত দিব। পোলারা 3 পোলায় মারে নিয়া ভাগাভাগি করে। কয় মা তুমি বড় পোলার ঘরে 10 দিন, মাঝজারার ঘরে 10 দিন, ছোটটার ঘরে 10 দিন। আছে না নাই? যুবক খবরদার, মারে নিয়া ভাগাভাগি করিস না। কারণ তোর মা একাই কিন্তু তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছে, কাউরে ভাগ দেয় নাই। মা একাই তোরে দুধ পান করাইছে, দুনিয়ার কাউরে ভাগ দেয় নাই। মা একা একা 2.5 বছর দুধ খাওয়াইলো, 7 বছর পর্যন্ত মা নিজের হাতের লোকমা তুইলা তুইলা তোরে বড় বানাইলো, তিলে তিলে মানুষ করলো। মা তোর এমন কোনো অঙ্গ নাই যেই জায়গার মধ্যে মা কোনোদিন সুমা দেয় নাই। আজকে ওই মারা নিয়ে ভাগাভাগি করস। বড় পোলায় কয় মা তুমি মাছ জাড়ার ঘরে যাও, আমার 10 দিন খাওয়ানো শেষ। অথচ বড় বউ আগে আসছে, বাড়ির অনেক কিছু জানে। মা তো আর হাতেরটা খায়া মজা পায়। মাছ জাড়া সিজা গাইয়া মায়া সুটকি ছাড়া কিছু পাকায় না। আছে না নাই? মায়ের কোনো পছন্দ হয় না, মারে জোর করে বাড়ি করে দেয়। মা ডাক দেয়া কয় সন্তান, ছোটবেলায় তোর আমি কারো সাথে ভাগ দিতে পারি নাই। আমি মামার বুকটারে টয়লেট বাড়াইছি। আমি মা মুখের খাবারটা তোর মুখে তুলে দিয়েছিলাম, জীবনে খানা ভাগ করি নাই। তোর পাশের বাড়ির খালাম্মা, তোর কাকি আম্মা চিতাই পিঠা বানাইছে। 4টা পিঠা আলের মধ্যে দিয়া কয় ভাবি সাহেব আপনি ভাইরে নিয়ে খাইয়েন। আমার পেটেও ক্ষুধা ছিল রে আব্দুল্লাহ, আমার খাইতে মনে চাইছিল, আমি মা খাই নাই। আমি মনে মনে ভাবছি আমার আব্দুল্লাহ পিঠাগুলো খুব পছন্দ করে। স্কুল থেকে আসলে আমার আব্দুল্লাহর সামনে পিঠা আর এই ঝোলগুলো আমি তুলে দিই। আমি মা না খায়া মুখের খাবার তোরে খাওয়াইছি। আজকে আমি মারে নিয়ে ভাগাভাগি করস। ও বাউনিয়া বাজারের মুসলমান, মা ভাগাভাগির জিনিস না। অথচ মারে বলবি মা তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম। মা যতদিন বাইচা থাকি কলিজা কাইটা খাওয়াবো, তুমি আমার ঘরেই খাও। মন চাইলে অন্যের ঘরে যাইবা না, মন চাইলে না যাইবা। এই কথা যদি বলতে পারো, তোর ঘরটারে জান্নাতের ঘর বানাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ যুবক
খবরদার ওই মারে কষ্ট দিস না। এক প্রবাসী ভাই একদিন রাতের বেলা আমারে ফোন দিয়া কাঁদতেছে। বললাম ভাই কাঁদোস কে? ডাক দিয়া কয় ওস্তাদ আপনার বয়ান ডেলি শুনি, চোখের পানি ফেলাই, আজকে একটা দুঃখ শেয়ার করার জন্য আপনার কাছে আমি ফোন করছি। আমি বললাম ভাইজান আপনার এমন কি দুঃখ আমারে বলেন। কয় ওস্তাদ আমার মা একজন প্রতিবন্ধী, আমার মা একজন বোবা, আমার মা কথা বলতে পারে না। আমার ছোট্টবেলায় বাবা মারা যায়, আমার মা আমার মাদ্রাসায় দেয়, আমি কোরআনের হাফেজ হয়ে যাই। ওই সময় আমার মা মানুষের দুয়ারে ভিক্ষা কইরা কইরা আমার পড়ালেখার খরচ চালায়। কিন্তু একটা সময় আমার প্রতিবন্ধী বোবা মা অসুস্থ হয়ে যায়, সংসার চালাইতে পারে না। আমিও হাফেজে কোরআন হওয়ার পর পড়ালেখা বন্ধ করে দেই। আমার এক খালাতো ভাই ছিল বিদেশে, ওর মাধ্যমে আমি কাতার চলে যাই কিছু জায়গা বিক্রি করে। হুজুর আমি 6 বছর যাবৎ কাতারে। কিন্তু ওস্তাদ আমার বড় অসহায় মা, বোবা মা, কথা বলতে পারে না। জীবনে একটা মনের কথা মায়ের সাথে খুলে বলতে পারলাম না। দুনিয়াতে আমার মায়ের অন্তর যে কত দুঃখ। আমারে মাদ্রাসায় দেওয়ার পর আমি দেখেছি প্রতিনিয়ত আমার মা তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে। আজকে আমার ওই বুড়ি মা বড় অসহায় হয়ে পড়েছে। হুজুর আমি বিদেশে থাকার পর আমি একদিন ভিডিও কলে, আমার মা তো অডিওতে কথা বলতে পারে না, ভিডিও কলে মারে দেখতেছিলাম। মারে ডাক দিয়া কই মা আমাদের জন্য কতই না কষ্ট করেছো মা, আমি বিদেশ থেকে আসবো, ঈদের আগে আগে আসবো, তোমার জন্য নাকের ফুল আনবো, কানের দুল আনবো, গলার মালা আনবো, হাতের বালা আনবো। আমার মা আমার হাত দিয়ে ইশারা করে কয় বাবা না, নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না। আমার মা 2টা জিনিস দেখাইছে, একটা হলো এইভাবে মোনাজাত, মানে আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি, আর একটা আমার মা বারবার এইভাবে হাত তুলা আমারে দেখায় আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার মা সব সময় আমার এই 2 উপদেশ দেয়। কিন্তু কসম আল্লাহর, রমজান মাসে আমি বাজার করলাম, আমার মায়ের জন্য স্বর্ণের ফুল কিনলাম, কানের দুল কিনলাম, গলার মালা কিনলাম, হাতের বালা কিনলাম। আমার মার জন্য আমি আসার সময় দেশে নিয়ে আসলাম, আর যেই মা এত কষ্ট করেছে। কিন্তু কসম আল্লাহর ওস্তাদ, রমজানের 27 কদরে আমার মা সারা রাত জেগেছি। আমার মা তাহাজ্জুদ পড়েছে, রাতের বেলায় ঘুমায় নাই। আমার বাড়ির পাশেই, আমার ঘরের পাশে একটা টিউবওয়েল ছিল, ভাঙনের মাঝে একটু ঢালু ছিল, ওইটা পিছলা ছিল। আমার মা বড় অসহায়, বুঝতেও পারে না। রাতের বেলায় গভীর রাত কারেন্ট চলে যায়, আমার মা একা একা ওখানে গেছে অজু বানাইতে, ওখানে পিছলা খায়া পড়ে গেছে। আমার মায়ের ঘাড়ের একটা রক ছিঁড়ে গেছে। আমার মা হাওমাও করেছে, বোবা মানুষ ডাক দিতে পারে নাই। ওখান থেকে পার্শ্ববর্তী এক খালাম্মা আওয়াজ পাইছে, তারা নিয়ে হাসপাতালে নিছে। ওই হসপিটাল আমার মা ওখানে স্ট্রোক করা অবস্থায় ইন্তেকাল করেছে। হুজুর আমি এখন নাকের ফুল কিনছি, কানের দুল কিনছি, গলার মালা কিনছি, হাতের বালা কিনছি, আমি এগুলো কি করব? আমার মা তো দুনিয়ায় নাই, আমি কারে মা বলে ডাকবো? আমার তো বাবা মা, জীবনে কথাও বলতে পারি নাই। আমি ওর কথা আমিও নিজে চোখের পানি রাখতে পারলাম না। আমি ডাক দিয়া কই ভাই রে, তোর মান নাকের ফুল কাউরে দিবি না, গলার মালাও দিবি না, হাতের বালাও দিবি না। তুই একটা কাজ কর, তোর এলাকায় যদি কোনো মাদ্রাসা পাস, কোনো এতিমখানা পাস, কোনো একটা হেফজখানা পাস, মায়ের নামে একটা হেফজখানা বানায় দে। 24 ঘন্টা ওখানে কোরআনের তেলাওয়াত হবে। এই স্বর্ণগুলো বিক্রি করবি, আর একটা হেফজখানা বানাবি, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, আর তেলাওয়াতের সওয়াব তোর মায়ের কবরে যাবে। আল্লাহ তোর মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানাবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার।